আমাদের কাছ থেকে 10 মুহররম বিদায় নিয়েছে, তাই না? কিন্তু 10 মুহররম যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, এই মর্মান্তিক ঘটনা আমাদের রক্তে, আমাদের কলিজার ভিতরে রক্তক্ষরণ করেছে। কি আরো আসতে বলেন, ঠিক না ঠিক? 10 মুহররম প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তার নাতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ঠিক না? রক্তাক্ত কারবালা সেই দিন তৈরি হয়ে গিয়েছিল, রক্তে ভিজে গিয়েছিল সে জমিনটা। প্রিয় ভাইরা আমার, সেই কারবালার প্রান্তের যে ইতিহাস, বর্তমান মুসলমানদের উপরে জালিমদের নিষ্পেষণের ইতিহাস একেবারে একই ঠিক। গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে শুধু নির্যাতন। ভাইরা আমার, আমি রক্তাক্তর ইতিহাস, রক্তাক্ত কারবালা এ বিষয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই। গত জুমায় আলোচনা করতে গিয়ে আমি অর্ধেক পড়েছি, অর্ধেক করতে পারি না। গত মঙ্গলবারে এসেছিলাম যে জাতির সামনে আপনাদের সামনে বলবো, কিন্তু এসে দেখি আপনারা অনুপস্থিত। অনেক কিছু ভাই ছিলেন, কিন্তু আমি মনে করলাম যে আপনাদেরও এটা পুরোটা জানা দরকার। মুসলমান হিসেবে মুসলমানদের ইতিহাস যদি মুসলমানের জানা না থাকে, তাহলে মুসলমানরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবে। এই জন্য মুসলমান হিসেবে মুসলমানের ইতিহাস জানার দরকার। বিধায় আজকে আমি রক্তাক্ত কারবালার এই ইতিহাসটাকে আমি আপনাদের সামনে বলতে চাই। রব্বে কারীম আমাকে বলার, আপনাদেরকে শোনার, তদনুযায়ী আমল করার আমাদের সবাইকে যেন সুযোগ করে দেয়। সকলে বলি আমিন। আরো আসতে বলেন আমিন। ভাইরা আমার, রক্তাক্ত কারবালার প্রথম থেকে যদি আমরা শুরু করি, ডানে বামে কোনো কথা না বলে, তাহলে আমার এই কথাগুলো আপনাকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। আর বুঝলে আপনাদের কল্যাণে আসবে। যদি না বোঝেন, তাহলে এখান থেকে বাহির হয়ে যাওয়ার পরে এই মসজিদের খতিবকে নিয়ে সমালোচনা ঝড় উঠবে। বলবে যে এই যে হুজুর রাজনীতি করি গেল, এই হুজুর ভেজাল করি গেল, এই হুজুর জামাত করে শিবির করে, এই হুজুর অমুক করে তমুক করে, অনেক মন্তব্য বক্তব্য চলে আসবে। এজন্য আমি অনুরোধ করব বক্তব্যের শুরুতেই যে আপনারা আমার আলোচনাটুকু শুনবেন। এখানে রেকর্ড হচ্ছে, পারলে আপনাদের মোবাইলে রেকর্ড করবেন। ভুল থাকলে আপনারা আমাকে সংশোধন করে নেবেন, আমি আমার মাথা পেতে সেটা গ্রহণ করে নেব। কিন্তু আমার আলোচনার ভিতরে যদি কোরআন হাদিসের ভিতরে যদি ভুল না থেকে থাকে, তাহলে আপনাকে সংশোধন হয়ে কোরআন হাদিসের পক্ষে আসতে হবে। আরো আসতে বলেন, ঠিক না বেঠে? এইটা আপনাকে মেনে নিতে হবে। যদি না নেন, তাহলে মনে করতে হবে আপনার চরিত্রের ভিতরে এই পৃথিবীর অন্য কোনো মানুষের চরিত্র লুকায়িত নাই, চরিত্র লুকাইয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র। কথা বলেন, ঠিক না বেঠে? কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছেন। অপর দিক থেকে আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আবু জেহেল, আবু লাহাবের সাথে। আরে আরো আসতে বলেন, ঠিক না ঠিক? এটা যদি আপনি করেন, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র আর আপনার আমার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য। আসুন আমরা আলোচনার দিকে যাই। প্রিয় ভাইরা আমার, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে যে একটি ইসলামী রাষ্ট্র গঠন করলেন। রাষ্ট্র গঠন করার পরে তিনি মদিনার রাষ্ট্র 10 বছর পরিচালনা করেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস দিয়ে কয় বছর চালিয়েছেন? 10 বছর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিদায় হয়ে গেলেন।
ওয়াফাত তার হয়ে গেল, তিনি নতুন কোনো প্রেসিডেন্ট নির্ধারণ করেন নাই। নবীজির ইন্তেকালের পরে সকলের পরামর্শের ভিত্তিতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সকলে পরামর্শ করে যোগ্যতা যার বেশি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে তিনি। কথাটা বুঝছেন কিনা? তা আবু বকর এমন একজন নেতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সমস্ত মানুষের আমল আর আবু বকরের এক রাতের আমল। সুবহানাল্লাহ। কার আমলের পাল্লা ভারী হবে? আবু বকর। তিনি আল্লাহর রাহে এত কোরবানি দিয়েছেন। আল্লাহু আকবার। এই যোগ্যতা সম্পন্ন মানুষকে খেলাফতের মসনদে বসালেন। তারা সকলে পরামর্শ করে তিনি 2 বছর 3 মাস খেলাফতের দায়িত্ব থাকলেন। থাকার পরে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি, খেলাফতের শূন্য আসন ফাঁকা। কথাটা বুঝেন? তিনি মৃত্যুবরণের আগে পরামর্শ দিয়েছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই পদের যোগ্য ব্যক্তি, তোমরা পারলেই হযরত ওমরকে এখানে বসায়ো। সুবহানাল্লাহ বলেন। সবাই পরামর্শ করে দেখলেন যে কথা তো ঠিক, উমরের চেয়ে কেউ এখানে যোগ্যতা না। উমরকে বসালেন। হযরত উমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন ধুলার তক্তায় বসে। আল্লাহু আকবার। তা এই বাংলাদেশের মতো 56,000 বর্গ কিলোমিটার নয়, পৃথিবীর অর্ধ পৃথিবী তিনি পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অর্ধ পৃথিবী 10 বছর পরিচালনার পরে বাতিলদের ছুরির আঘাতে, শত্রুপক্ষের ছুরির আঘাতে তিনি দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেন। পরবর্তীতে খেলাফতের দায়িত্ব পরামর্শের ভিত্তিতে হযরত উসমানের কাঁধে আসেন। হযরত উসমান 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে চালাইছে রাষ্ট্র? কথা বল। কি দিয়া? কোরআন এবং রাসূলের আদর্শ হাদিস দিয়ে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বাতিলেরা সহ্য করতে পারলেন না, তাকেও হত্যা করলেন। তিনি শাহাদাত বরণ করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের উমর যখন মারা গেলেন, উমর 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিলেন। মানে পরামর্শ দিয়ে গেছেন এই 6 মিলে আপনারা পরামর্শ করে পরবর্তী খলিফা নির্ধারণ করবেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পরামর্শের ভিত্তিতে আসলেন। ওসমান মারা গেলেন, শাহাদাত বরণ করলেন। হযরত আলীকে দায়িত্ব দেওয়া হলো। হযরত আলী 4.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বাতিলেরা সহ্য করতে পারলেন না। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি যারা আছে, মুনাফিক, রাসূলের ইবাদত করে বটে, শত্রুদের সাথে তাদের সম্পর্ক রয়েছে, তাদের পাকচক্রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। খেলাফতের এই 4 জন খলিফা ছিলেন খেলাফতের দায়িত্ব। মোট তারা দায়িত্ব পালন করেছেন 30 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? 30 বছরের মধ্যে একজন খলিফা শুধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু সাধারণ মৃত্যু হয়েছে। বাকি 3 জন খলিফা হযরত ওমর, হযরত উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 4 জনেই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে বাতিলদের হাতে মৃত্যুবরণ করতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, এখান থেকে শিক্ষা হলো ইসলাম, কোরআন, হাদিস যারা পরিচালনা করবে, তদনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবে, তাদেরকেও বাতিলের হাতে মৃত্যুবরণ করতে হবে। এটা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক। তার কারণ তারা শিক্ষা দিয়েছে আমাদেরকে, আমাদের সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই বাস্তব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার পরামর্শের ভিত্তিতে
দায়িত্ব দেওয়া হলো খেলাফতের। হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন। কিন্তু এইখানে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাসানের খেলাফত মানি নিতে চান, মানে তিনি খলিফা হোক, তার নেতৃত্বে পরবর্তী রাষ্ট্র পরিচালিত হোক, এটা তিনি চান নাই। দেখেন ইসলামের ইতিহাস তারা প্রতিষ্ঠিত করে গিয়েছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস যাওয়ার পরে যখন মুয়াবিয়া সহ একটা গ্রুপ মেনে নেয় না, হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে ওই খেলাফতের মসনদে বসে গেছে, ওনাকে কেউ বসায় নেই। কথা কি আমার বুঝতেছেন আপনারা? এই যখন পরিস্থিতি, ইসলাম যার ভিতরে আছে, কোরআন যার ভিতরে আছে, নবীর আদর্শ যাদের ভিতরে আছে, এদের ভুল সম্পর্কে কোনো মানুষ যদি কথা বলে, তারা হয় সংশোধন হয়ে যাবে, নাহলে সেই পথ ছেড়ে দিয়ে তারা পদত্যাগ করবে। কিন্তু আমার দেশে, আমার পৃথিবীতে এমন অবস্থা, সমালোচনা করলে বরঞ্চ যিনি সমালোচনা করবে তারই বিপদ হবে। পদত্যাগ করা তো দূরের কথা। প্রিয় ভাইরা আমার, শুনুন, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় বসে গেলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, 2 দিন নয়, 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 40 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা নেন। 40 থেকে 60 হিজরি পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা, অর্থাৎ এই 20 বছর তিনি পরিচালনা করেন। কথা কি আমার বুঝতেছেন আপনারা? ভাইরা আমার, 20 বছর যখন পরিচালনা করেন, 40 থেকে 50 হিজরি সনে যখন তিনি গিয়েছেন, 50 হিজরি সনে যেয়া তিনি ঘোষণা করে দিলেন, আমার পরে পরবর্তী রাষ্ট্র প্রধান হবে এজিদ। নাউজুবিল্লাহ বলেন। এ কথা বলল কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। 10 বছর গেল, ক্ষমতায় মুয়াবিয়া এখনো আছে, আরো 10 বছর তিনি থাকবেন। থাকাকালীনই এজিদের নাম ঘোষণা করে দিলেন। সাহাবা একরামদের বেড়েন ঠিক থাকার কথা, যারা আদর্শে, আল্লাহ রাসূলের আদর্শে যারা গোটা জীবন পরিচালনা করে, তাদের মাথা ঠিক থাকার কথা। এদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে চলে গেলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দরবারে। তার নাম হলো আমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমিরে মুয়াবিয়ার কাছে যে বললেন, আপনি এটা কি করলেন? খেলাফতের ধারাবাহিকতা আপনি ভঙ্গ করে দিলেন। তিনি প্রশ্ন করলেন আমিরে মুয়াবিয়াকে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ছিলেন কিনা? কথা বলেন। মুয়াবিয়া বললেন যে ছিলেন। তিনি কি তার ছেলেকে খেলাফতি দিয়ে গিয়েছে? তিনি কোনো কথা বলেন না। দ্বিতীয় প্রশ্ন করলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে উমর, তাকে কি তিনি এই দায়িত্ব, খেলাফতের দায়িত্ব দিয়ে গিয়েছেন? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই উত্তরে কোনো কিছু না বলে বললেন যে এটা তোমার ব্যক্তিগত কথা, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আমার জায়গা থেকে বুদ্ধিমত্তার সাথে বলছি, আমার এই পদের জন্য আমার ছেলে হলো হকদার। নাউজুবিল্লাহ বলবেন না? কথাটা বুঝিয়েন। স্বৈরা শাসক, রাজতন্ত্র কোথা থেকে শুরু হলো একটু আপনারা ভেবে চিন্তে দেখেন। এই কথা যখন মুয়াবিয়া বললেন, মুয়াবিয়া বললেন যে তুমি এখন এখান থেকে চলে যাও। কি বলল? মুয়াবিয়া বলল। আমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে চলে আসলেন। কিন্তু নেতার পাশেই কিছু তেলবাজ নেতা থাকে কিনা, কর্মী থাকে কিনা? মুয়াবিয়ার পাশে কিছু তেলবাজ কর্মী ছিল। তারা বলতেছে, আমিরে মুয়াবিয়া, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
কারণ আপনার এই পদের জন্য, আপনার এই দলের জন্য, আপনার এই উত্তরসূরি হিসাবে এজিদেই ঠিক আছে। নাউজুবিল্লাহ বলবেন না প্রিয় ভাইরা আমার। এইরকম যখন তেলবাদ শুরু করে দিলেন, কিন্তু কিছু সাহাবী তেলবাদ শুরু করে দিয়ে ওই তেলবাজ কিছু সাহাবী আমিরে মুয়াবিয়ার কাছে, এজিদের কাছে বায়াত গ্রহণ করলেন। কিন্তু কিছু কিছু সাহাবী এই বায়াত গ্রহণ করতে চান নাই। আমিরে মুয়াবিয়া মানে ইয়া হয়ে গেল, কি কয়, মানে একটা টেনশনে পড়ে গেল যে সমাজে তো দুটা ভাগ হয়ে গেল, একটা আমার পক্ষে আর একটা হলো বিপক্ষে। এজিদকে মেনে নিতে বললাম কিন্তু মেনে নিচ্ছে না, কি করা যায়? তিনি মক্কা থেকে সরাসরি চলে গেল মদিনায়। ওখানে আছেন আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। আয়েশার কাছে যে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কাছে পরামর্শ চাই, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে যারা এজিদের কাছে শপথ গ্রহণ করতে চায় না, আপনি তাদেরকে জুলুম করবেন না। সুবহানাল্লাহ বলেন। তারা তাদের কোরআন হাদিস দিয়েই তারা সিদ্ধান্ত এটি নিয়েছে। আর আমার ব্যক্তি স্বাধীনতার উপরে সমর্থন দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, দেন নাই? কিন্তু আজ বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে অধিকাংশ জায়গায় মানুষের ব্যক্তি স্বাধীনতার কোনো মূল্য আছে? আরো আসতে বলেন, নাই। কারণ তুই মানবি না, তোর বাপকে মানতে হবে। ইসলাম এটা কখনো সমর্থন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই ফতোয়া যখন দিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাছ থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মক্কার দিকে আসতেছেন। প্রতিমধ্যে তিনজন বিখ্যাত সাহাবীর সাথে দেখা। কার? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তিনজনের যখন দেখা হলো, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে থামায়া বললেন, ভাই, দেশের এই কঠিন পরিস্থিতিতে আপনার কাছে পরামর্শ চাই, কি করা যায়? তিনজনের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আপনাকে তিনটা পরামর্শ দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা? এক, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফতের দায়িত্ব কয় বছর পালন করেছেন? 10 বছর। কয় বছর? 10 বছর দায়িত্ব পালন করার পরে তিনি যে সিস্টেমটা করে গিয়েছেন যে কালো নাম সমর্থন করে নাই, তিনি চলে গিয়েছে। পরবর্তীরা বসে সিদ্ধান্ত নিয়ে আমির বানাইছে, বানায় নাই? তা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে আপনি বিশ্বনবীর ওই পথটা অনুসরণ করতে পারেন। 2 নম্বর পরামর্শ হলো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে সিস্টেমে খেলাফত পরবর্তীতে দায়িত্ব দিয়েছেন, আপনি সেই পন্থাটা মেনে নিতে পারেন। সেটা হলো কি? তার নিজের আত্মীয়কে তিনি ওই চেয়ারে বসার অনুমতি দিছে? আর কথা বলেন, দিছে? 2 নম্বর হলো, সবচেয়ে যোগ্যতা যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম তিনি প্রস্তাব করেছে, আপনি সেইটা করতে পারেন। আমার 2 নম্বর পরামর্শ। যেহেতু পরামর্শ চাইল, 3 নম্বর পরামর্শ উনি দিলেন যে 3 নম্বর পরামর্শ দিলেন যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যে পদ্ধতিতে খেলাফতের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন, আপনি সেইটা গ্রহণ করতে পারেন। সেটা বললেন কি? 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি, তারা পরামর্শ করে যাকে খেলাফতের দায়িত্ব পরবর্তীতে দিবে, তিনি এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? 3টা পরামর্শ দিলেন বটে, কিন্তু আমিরে মুয়াবিয়া এটা গ্রহণ করলেন না। না করে তাদের কাছ থেকে তিনি চলে গেলেন। এই ইস্যুটা
অমীমাংসিত হিসাবেই সেই সমাজে থেকে গেল। কথাটা বুঝিয়েন। থাকার পরে 60 হিজরি সনে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি। এরপরে আমির হলেন কে? কথা বলেন কে? এজিদ। এজিদ ক্ষমতায় যখন আসলো, বড় বড় সাহাবী যারা আসলো, এরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে এজিদের রাষ্ট্রীয় ক্ষমতা আমরা মেনে নেব, কারণ এই এজিদ হলো মদখোর, এই এজিদ হলো জেনাখোর, এই এজিদের চরিত্র ঠিক নাই, এজিদ নামাজ আদায় করে না। যেই রাষ্ট্রের প্রধান মদখোর, সিগারেটখোর, গাঞ্জাখোর, যেই রাষ্ট্রের প্রধান নামাজ পড়ে না, নারীবাদী, কেলেঙ্কারি, সে কোনোদিন ইসলামী খেলাফতের রাষ্ট্রের প্রধান হতে পারে না। এই স্লোগান যখন বড় বড় সাহাবা একরাম দিলেন, এজিদের মসনদ কাঁপা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আজও যারা ইমানদার মুসলমান, তাওহীদি মুসলিম, কোরআন হাদিস বিরোধী যারা ক্ষমতার মসনদে বসে আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে তাদের মসনদে ভাবে থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। এটাই হলো ইতিহাস। ভাইরা আমার, সাহাবা একরাম এবার বললেন যে আমাদের ভিতরে আমরা একজন নেতা বানায় নেব, যেই নেতা ইসলামের খেলাফতের সমস্ত দায়িত্ব পালন করার মতো যোগ্যতা যার ভিতরে আছে। বড় বড় সাহাবা একরাম বসে সিদ্ধান্ত নিল, আমার পরবর্তী দায়িত্ব পালন করার মতো শুধুমাত্র কেবলমাত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পদের জন্য যোগ্য। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত সাহাবা একরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলেন। আর আমার এই প্রস্তাব ইমাম হোসাইনের কাছে চলে গেল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নত করলেন, না, এটা আমার দ্বারাই সম্ভব। এটাই হলো প্রকৃত নেতার বৈশিষ্ট্য, যে নেতা নিজের পদ চেয়ে নিবে, ভোটাভুটি করে নিবে, সেই নেতা মূলত ওই পদের জন্য যোগ্য। যে নেতা পদ না চাবে কিন্তু জনগণ তাকে দিবে, এটাই হলো প্রকৃত হলো নেতা। কিন্তু আমার দেশে আজকে ইমাম হোসাইনের মতো নেতা বেশি না এজিদের মতো নেতা বেশি? এজিদ নিজেই ক্ষমতা বসছে, ক্ষমতা চাইছে, ক্ষমতা পাইছে, বাপের দেওয়া ক্ষমতা আছে না? আজকেও বাপের গরম দেখাই আমরা। বাপের ক্ষমতা দেখে কোনো লাভ নাই, কারণ ক্ষমতা দেওয়ার মালিককে, আর ওই ক্ষমতার থেকে টেনে হেসড়ে অসম্মানী করে লাঞ্ছিত করারও মালিককে। একটু ধৈর্য ধরেন, সামনের দিকে আগায়। প্রিয় ভাইরা আমার, এই যখন পরিস্থিতি ইমাম হোসাইনের কাছে আসলে, ইমাম হোসাইন চিন্তা করলেন যে কথা তো ঠিক, যদি আমি দায়িত্ব না নেই তাহলে মহা বিপদ আছে। কি? গাড়ির ড্রাইভার যখন কোনো গাড়িতে চড়ে, ওই গাড়ির ড্রাইভার যেই দিকে নিয়ে যাবে গাড়িটা ঠিক সেই দিকেই। যদি রাস্তা দিয়ে এদিকে মনে করেন বড় বাড়িতে নিয়ে যায়, গাড়িটা বড় বাড়ি যাবে কিনা? কিন্তু যদি ড্রাইভার খাদে অ্যাক্সিডেন্ট করতে চায়, ফেলায়া গাছে লাগাই দিয়ে, হবে কিনা? কিন্তু 50 জন প্যাসেঞ্জার যদি পেছন দিক দিয়ে টানিও ধরে, সম্ভব? কথা বলেন, সম্ভব? ড্রাইভার যেই দিকে গাড়িও। ইমাম হোসাইন চিন্তা করলেন, আর রাষ্ট্রের ড্রাইভার হলো রাষ্ট্রপতি, রাষ্ট্রের ড্রাইভার হলো প্রধানমন্ত্রী। এই জায়গায় যদি এজিদের মতো কুখ্যাত সন্ত্রাস, যা মানুষের জনগণের ধন সম্পদ, ব্যক্তি স্বাধীনতা, কথাবার্তা, ন্যায় বিচার থেকে শুরু করে দেশের সমস্তগুলোকে খর্ব করে ফেলেছে, এটাকে যদি আমি সমর্থন করি আর এই রাস্তায় যদি আমি যাইতে না চাই, তাহলে এই রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রটা খাদে পড়ে সমস্ত মানুষ জাহান্নামের দিকে চলে যাবে। এই চিন্তা করে তিনি
সম্মতি জ্ঞাপন করলেন। প্রিয় ভাইরা আমার, দুঃখের বিষয় হলো সত্য যে এই মসজিদের ইমাম নির্বাচন করার সময় মসজিদের ইমামের নামাজ পড়ে কিনা এটা দেখি, সত্য কথা বলে কিনা এটা দেখি, তেলাওয়াত সহি আছে কিনা এটা দেখি, এমনকি ওই ইমামের বাড়ির দিকে খুঁজি যে ইমামের বউ পর্দা করে কিনা, ইমামের বেড়ি পর্দা করে কিনা, ইমাম সুদ ঘুষ খায় কিনা। মসজিদের নেতা নির্বাচন করার সময় এতগুলো আমরা পরীক্ষা করি, কিন্তু রাষ্ট্রের ইমাম নির্বাচন করার সময় আমরা 500 টাকার ভিতরে ভুলে যাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? একটা আদর্শ আমরা দেখি না, শুধু 2-4-500 টাকার ভিতরেই আমরা আমাদের ইমাম নির্বাচন করে ফেলি। এ জাতির জন্য, এজন্যই তো কপাল পোড়ায় জাতির, এজন্যই তো জীবনে মানে শান্তি আসে না। এ জাতির টাকার কাছে জাতি বিক্রি হয়ে যায়। ভাইরা আমার, যখন তিনি সম্মতি অর্জন করলেন তখন তিনি মুসলিম ইবনে আকিলকে কুফার থেকে প্রায় 1 লক্ষ চিঠি পাঠিয়ে দিয়েছেন। ইমাম হোসাইনকে তারা নেতা মেনে নিবে। সুবহানাল্লাহ বলেন। কুফা একটা রাষ্ট্র ছিল। এই কুফা থেকে 1 লক্ষ সাহাবীর চিঠি মুসলিম ইবনে আকিলকে সেখানে পাঠিয়ে দিলেন গভর্নর হিসেবে খোঁজ খবর নেওয়ার জন্য। মুসলিম ইবনে আকিল যখন কুফায় উপস্থিত হলেন, প্রায় 60,000 মুসলমান মুসলিম ইবনে আকিলের হাত ধরে বায়াত গ্রহণ করলেন যে আমরা হোসাইনকে আমাদের নেতা হিসাবে আমরা জানতে চাই। প্রিয় ভাইরা আমার, এই যখন পরিস্থিতি, খবরটা ভালো না মন্দ? আরো আসতে বলেন। ভালো। এই যখন পরিস্থিতি, তখন ওই জায়গাতে যখন ওই জায়গায় গেলেন 18,000 মুসলমান হলেন। হওয়ার পরে এই যখন পরিস্থিতি দেখা যায় যে খালি মুসলমানদের জয় আর জয়, সুবহানাল্লাহ বলেন। ওই জায়গার এজিদের একজন গভর্নর ছিল, তার নাম হলো নোমান ইবনে বশীর। কি নাম? মুসলিম ইবনে আকিলের হাতে 18,000 সৈন্য, 18,000 ব্যক্তি যখন বায়াত গ্রহণ করলেন, নোমান ইবনে বশীর একটা কথাও বলেনি। তিনি আরো সাপোর্ট করে গিয়েছেন। এই খবর এজিদের সিংহাসন পর্যন্ত চলে গেল। এজিদ আরো ঠিক আছে? এজিদ সঙ্গে সঙ্গে নোমান ইবনে বশীরকে বরখাস্ত করলেন। সেই জায়গার ভিতরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ নামে কুখ্যাত সন্ত্রাস একজন নিয়োগ দিয়ে দিলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন কুফার গভর্নর হলেন, তখন তিনি নির্বিচারভাবে কুফার মুসলমানদের উপরে গুলিবর্ষণ শুরু করলো। মারামারি, কাটাকাটি, খুন খারাপি, বাড়িঘর ভেঙ্গে চুরমাচার করে দিল। এমনকি মুসলিম ইবনে আকিলকে 18,000 সৈন্যর সামনে সমস্ত এলাকার সমস্ত মানুষদেরকে ডাকায়া ঢোল ঢাক পিঠায়া মুসলিম ইবনে আকিলকে প্রকাশ্যে তিনি হত্যা করেছিলেন। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই খবরটা কি মুসলমানদের জন্য স্বস্তিকর? আলোকন স্বস্তিকর? অস্বস্তিকর একটা পরিস্থিতি। প্রিয় ভাইরা আমার, ওবাইদুল্লাহ বিন জিয়াদের মতো আজও কিন্তু কুখ্যাত সন্ত্রাস প্রশাসনের ভিতরে আছে না নাই? ক্ষমতা এবং পদবি বাড়ার জন্য ভালো মন্দ, ডান বাম, সামন পিছন কিছুই না দেখে তারা প্রকাশ্যে জাতির উপরে গুলি চালায়। ধৈর্য ধরুন, তাদের শেষ পরিণতি কি হয়েছে আপনাদেরও সেটাই হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি এই দেশের কথা কিন্তু বলছি না, আমি অন্য কোনো দেশের কথা বলছি, পৃথিবীর কোনো ইতিহাসের কথা বলছি। একটু মিলায় নেবেন ভাইরা আমার। ওবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নরে যখন গেলেন,
মুসলিম ইবনে আকিলকে যখন ফাঁসি দিলেন, ইতিমধ্যে খবর চলে আসলো যে মদিনার থেকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রওনা দিয়েছে কুফার দিকে। এই খবর যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চলে গেল, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ 1000 অশ্বরোহী সৈন্য, তীর, ধনুক আর বারুদ নিয়ে পাঠায় দিল, যেখানে দেখা হবে ইমাম হোসাইনের দল, সেখানেই তোমরা ঘেরাও করে তাদেরকে আটকে দিবে, এক কদম যেন সেখান থেকে নড়তে পারে না। এক বিশাল 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনকে আক্রমণ করার জন্য গেল। দেখে যে কারবালার সামনে তাদেরকে আটক করতে চাইলেন, তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া কারবালার প্রান্ত পর্যন্ত ইমাম হোসেন চলে আসলেন। এখান থেকে আর যাইতে পারতেছেন না, চতুর্পাশ দিয়ে ইমাম হোসাইনকে ঘিরে ফেললেন। কারা? হ্যাঁ, এজিদের 1000 সৈন্য। এই 1000 সৈন্যের যিনি সেনাপতি ছিলেন হুর বিন ইয়াজিদ, হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য ঘেরাও করে নিলেন। ভাইরা আমার, এই পরিস্থিতিতে, এই যখন পরিস্থিতি হয়ে গেল, ইতিমধ্যে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ আমর বিন সাদের নেতৃত্বে আরো 4000 সৈন্য পাঠায় দিল হলো কারবালার প্রান্তে। আগে ছিল 1000, এখন 4000, মোট কত হয়? 5000 সৈন্য দিয়ে কারবালার প্রান্তটাকে ঘিরে রাখলেন। কারা? কারা? আরো আসতে বলেন, কারা? এজিদ। ভাইরা আমার, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কার উত্তরসূরি? আরো আসতে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি ছিলেন। আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিনে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, এই চিন্তা তার। তিনি চিন্তা করলেন, যদি রাষ্ট্র ক্ষমতা রব্বুল আলামিন আমাকে দেয়, তাহলে আমার এই কপাল আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় অবনীত করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বুঝাইতে চেয়েছেন, যেই গাছে ফল হয় সেই গাছের মাথা উপরে থাকে না, নিচে থাকে। আম গাছ ধরে কিনা? আম যখন হয়, আমটা কি খাড়া থাকে না এভাবে হয়? কথা বলেন, নিচে নামে কিনা? তিনি বুঝাইতে চেয়েছেন, মালিক যদি আমাকে ক্ষমতা দেয়, আমার এই কপাল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে আমি নষ্ট করে দেব। আর যদি ক্ষমতা আমাকে না দেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ বিপদ থেকে আমাকে বাঁচাইলো। কথাটা বুঝছেন কিনা? কারণ এই দায়িত্ব পালন করতে গিয়ে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? আরো আসতে বলেন, হবে কিনা? হবে। এই পরিস্থিতিতে তিনি কিন্তু মাথাটা মস্তক অবনত করেছেন। কিন্তু ভাইরা আমার, আজকে আমাদের ক্ষমতায় যারা, তাদের মাথা উপরে না নিচে? আরো আসতে বলেন, উপরে না নিচে? তার মানে কি? এরা ফল দিতে জানে না। এ জাতি ফল খেয়ে বাঁচিতে পারে না। যেই জাতির মাথা নিজ মুখে যায় না, যে শাসকের মাথা নিজ মুখে যায় না, সে প্রকৃতভাবে ওই জাতিরা ফল খাইতে পারে। তার কারণ আল্লাহর সাহায্য পৃথিবীতে পরিচালনার জন্য দরকার আছে না নাই? সব সময় প্রত্যেকটি সেক্টরের লোককেই নিচের দিকে মাথা নত করতে হবে। একেবারে সংসদ ভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, যত নেতা নেতৃত্বে যুগগুলি কর্মচারী পর্যন্ত দেশের সাধারণ জনগণ থাকবে, সকলের কার কাছে মাথা নত করতে হবে? তাহলে ওই দেশের ভিতরে রহমত বরকত বর্ষণ করে দিবেন কে? আমার দেশে কয়জন নামাজ পড়ে? আজ শুক্রবার, তাতে মসজিদ ভর্তি হয় না। আরে কথা বলে না কেন? 5 ওয়াক্ত দিন তো খুঁজি পায় না, ফজরে তো 3, 4, 5 জন। তাহলে জাতি কিভাবে আল্লাহর রহমত? প্রিয় ভাইরা আমার, আসুন মূল আলোচনার দিকে যাই। হুর বিন জিয়াদ সহ তিনি হুর বিন জিয়াদকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, তোমরা আমাকে এভাবে আটকিয়ে রাখছো কেন?
হয় আমাকে কুফায় যেতে দাও, নচেত আমাকে মদিনায় ফেরত পাঠাও, আমি মদিনায় চলে যাব, আমি কারবালার প্রান্তে থাকতে চাই না। এই কথা আমর বিন সাদ ওবাইদুল্লাহ বিন জিয়াদকে চিঠিতে লিখলেন যে তিনি মদিনায় ফেরত যাইতে চান, আমি কি পাঠায় দেব? কুখ্যাত সন্ত্রাস ওবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি বললেন যে না, হবে না, এই সময় শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বড় একজন কবি, তার নাম হলো ফারেজদাক, তার সাথে পরিচয় ছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে আসতেছেন? কয় কুফা থেকে আসতেছি। কয় বলেন তো দেখি কুফার কি পরিস্থিতি? ইমাম হোসাইনকে ফারেজদাক বললেন যে না, কুফার পরিস্থিতি বেশি একটা ভালো না, সেখানে আপনি যাকে পাঠিয়েছেন হত্যা করা হয়েছে, সমস্ত মুসলমানদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে, তীরবল্লম মারা হয়েছে, তাদের বাড়িঘর ভেঙে চুরমাচার করে দেওয়া হয়েছে, পরিস্থিতি একটা ভালো না। আর আমার এই খবর যখন ইমাম হোসাইনের কাছে পাইলেন, তখন ইমাম হোসাইন বললেন আল্লাহ ভরসা, আল্লাহ যার সিদ্ধান্ত নেয় এটাই হলো সবচেয়ে ভালো। বলেন আলহামদুলিল্লাহ। তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে একটা দল থাকবে, যেই দলটার কাজ হবে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে আর মানুষদেরকে অন্যায় কাজ থেকে বাধা রাখবে। আমরা তো সেই দলে করতে চেয়েছিলাম, সুবহানাল্লাহ বলেন। ইমাম হোসেন বললেন, আমি তো সেই রকম একটি দল করতে চেয়েছিলাম, যেই দলটা মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকবে আর অন্যায় থেকে বিরত রাখবে। আর আমার যদি রাষ্ট্র ক্ষমতা হতো, এই ক্ষমতার জন্য কি করতাম, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহর নবীর নাতি ইমাম হোসাইন বলতেছেন, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 4টি নীতির কথা বর্ণনা করে দিয়েছিলেন, আমি তো এটাই বাস্তবায়ন করলাম। এক হলো ওই দেশের ভিতরে সর্বপ্রথম নামাজ কায়েম করতাম, একটা মানুষ হবে নামাজি থাকতো না। 2 নম্বর হলো আমি যাকাত প্রতিষ্ঠা করতাম। 3 নম্বর হলো মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করতাম। আর 4 নম্বর হলো মানুষদেরকে অন্যায় কাজ থেকে আমি নিষেধ করতাম। তার মানে এই 4টি কাজে আমি ক্ষমতায় গেলে এটা করতাম। যে রব্বুল কারীম আমাকে ক্ষমতা দেয় নাই, আমার কোনো সমস্যা নাই, আমি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। দেখেন ইসলামী নেতাদের কি অনুভূতি তাদের কলিজার ভিতরে। ক্ষমতা দিলেও সেজদা কার কাছে, আর ক্ষমতা না দিলেও শুকরিয়া কার কাছে। কিন্তু আমাদের ভিতরে সেটা আছে। উল্টে বসে হামলা মামলা দিয়ে বিরোধী দলকে দমন করার পরিকল্পনা আমাদের ভিতরে আছে না? এটা মুসলমানের আদর্শ চরিত্র হতে পারে না। ভাইরা আমার, গভীর মন লাগান। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম ইবনে আকিলের হত্যার কথা যখন তিনি শুনলেন, তার কলিজাটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। তিনি মালিকের কাছে বলেন, রব্বুল আলামিন, তোমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমার করার কিছু নাই। কিন্তু আজ আমার সমাজের ভিতরে দেখা যায় এক প্রকার মুসলমান ইমাম হোসাইনকে বেশি ভালোবেসে বড় বড় চাবুক নিয়ে
তাজিয়া মিছিল করে আর গায়ের ভিতরে পেটায়, করে কিনা? রক্তে রক্তাক্ত করে দেয়। বিশাল বড় একটা হাতি, ওই হাতির উপরে তারা তীর বল্লম মারে, আর গলায় ঘাড়ে হাতির ঘোড়া নিয়ে রাস্তায় নেমে হায় হোসাইন হায় হোসাইন করে স্লোগান দেয়। কথা বলে না? দেয় কি দেয় না? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছি, ইমাম হোসাইন যখন মুসলিম ইবনে আকিলের এই কথাটুকু শুনলেন হত্যা হয়েছে, ইমাম হোসাইনকে তার গায়ের ভিতরে আঘাত করেছে, মাটিতে গড়গড়াইছে, চাবুক মারছে। তা আপনি মারেন কেন? কোথায় পেলেন হাদিস? কোন জায়গা আছে ইসলামের এটা যে নিজের শরীরের উপরে তুমি নিজে আঘাত করো, নিজেকে কষ্ট দাও? ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে জালিমরা যদি তোমার গায়ে আঘাত হারে তুমি শাহাদাত বরণ করবে, ইসলাম এই উৎসাহ দান করেছেন। কিন্তু ইসলাম কখনো নিজে বলে নাই তুমি তোমার নিজের গায়ে আঘাত করো। একটা হাদিসও আপনি দেখাতে পারবেন না আজ অবধি পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয় হলো যে সত্য, যারা হায় হোসাইন করে তাজিয়া মিছিল করে, এরা মূলত আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করে। বুখারীর বর্ণনায় একটি হাদিস শোনায় এই প্রেক্ষাপটে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ায় কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে আর ওই মৃত্যুবরণের দুঃখে কষ্টে যদি কোনো মানুষ তার নিজের গালে থাবড় দেয়, নিজের জামা টানে, নিজে মাথা ওয়ালে আসাদ দেয়, আছে না নাই? আরো আসতে বলেন। আছে মানে হামলায় দুঃখ বেদনা পাইলে একে আসার টাসার দিয়ে কোথার থেকে কোথায় পড়ে যায় কোনো বেহুশ অবস্থা। আমার নবীজির হাদিসটুকু একটু কান দিয়ে শোনেন। বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন, যদি কোনো মানুষ মৃত্যুবরণ করার পর তার দুঃখে কষ্টে কোনো মানুষ নিজের গায়ে আঘাত করে, ফালাইসা মিনহু, নবীজি বলেছেন সে আমার প্রকৃত উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন, সে নবীজির উম্মত নয়। তাহলে আপনার বাপ মারা গেল, চাচা মারা গেল, ভাই মারা গেল, জেঠো মারা গেল, আপনি যে কপাল আছড়াইলেন নাই? আল্লাহ রাসূল বলছেন ফালাইসা মিনহু, সে আমার উম্মত নয়। বিহাব করা ইসলামে জায়েজ নাই, কিন্তু আমাদের সমাজে বিহাবকারীর অভাব। আরে আরো আসতে বলেন কেন? ও মানে কমন করছে, ওটা হামলায় করি তো বিধায়। ভাইরা আমার, এটা করা যাবে না, ইসলাম এটা নিষেধ করেছেন। সময় নাই, অনেক কথা। এই যখন পরিস্থিতি, 2রা মহরম থেকে 7 মহরম পর্যন্ত ইমাম হোসাইনকে কারবালার প্রান্তে প্রায় 5000 সৈন্য দিয়ে ঘেরাও করে রাখলেন। কারা? এজিদের সৈন্যবাহিনীরা। আমার ইসলামের পক্ষে থাকার কারণে 7 দিন প্রায় বন্দী থাকলেন। আজও ইসলামের পক্ষ থেকে কিছু মানুষ বন্দী থাকে কিনা? আরো আসতে বলেন, থাকে কিনা? থাকে মানে এটা সুন্নাত। ইসলামকে পুনর্জীবিত করার জন্য বন্দী থাকা এটা কি? সুন্নাত। এরপরে আমর বিন সাদ ওনাকে বললেন যে আমাকে ছেড়ে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ আমর বিন সাদ যখন চিঠি লিখলেন যে ইনি বিদায় চায়, হয় মদিনা যেতে চায় না হলে কুফায় যেতে চায়, এনাকে বন্দির জায়গা থেকে ছেড়ে দেওয়া হোক, এই দাবি করতেছে তিনি। উবাইদুল্লাহ বিন জিয়াদ চিঠি লিখলেন। যেই চিঠিটা পাঠাইলো এই চিঠির উত্তরে চিঠি লিখলেন। ভাইরা আমার, চিঠি লেখার শুরুতে উবাইদুল্লাহ বিন জিয়াদ লিখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। একদিকে মুসলমানদেরকে হত্যা করতেছে আর চিঠি লেখার সময় বিসমিল্লাহ লিখতেছে। আহা, কত সুন্দর ভদ্র ভাষার আচরণ, ভদ্র ভাষার মুনাফিক। কথা বলেন ঠিক না বেটে? আজ আমার দেশও কিছু মানুষ বলতে গিয়ে কিছু নেতা বলে ইনশাআল্লাহ এদেশ থেকে ইসলাম উৎখাত করে দেব, বলে না?
বলে কি না? আগামী সপ্তাহে আমাদের সিনেমা উদ্বোধন হবে, আলহামদুলিল্লাহ। আছে না নাই এরকম কথা? ভাইরা আমার, একটা মাসালা এখানে শুনে রাখেন। ইসলামকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে যে ব্যক্তি মাঠে নেমে আল্লাহর নাম নিবে, তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। কোন মানুষ যদি বিসমিল্লাহ কয়া মদ খায়, তার ঈমান চলে যাবে। তার কারণ মদ খাওয়া বাধা করেছেন কে? কে বাধা করেছে? তা ওই মদ আপনি আল্লাহর নাম নিয়েই খাচ্ছেন, তার মানে আল্লাহর সাথে আপনি টিটকারি করতেছেন না। তাহলে আপনার ঈমান থাকবে? ইসলামের পক্ষের লোকের সাথে থাকার নির্দেশ দিয়েছে কে? যারা যাদের অধিকার নিজের জন্য আদায় করতে চায়, তাদের পক্ষে থাকার নির্দেশ দিয়েছে আল্লাহ। আর তাদেরকে হত্যা করার জন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেছেন। ঈমান থাকে? একটু ভেবে দেখেন, চিন্তা করেন, নিজের বিবেকের সাথে প্রশ্ন করেন, আপনি আমি আসি কোথায়? সিডিতে কি বক্তব্য দিলেন শোনো। সিডিতে বললেন তিনি সুন্দর ভাষায় যে তুমি যা বলেছ আমর বিন সাদ আমি সব শুনেছি, কিন্তু না না, তাকে মদিনায় যাইতে দেওয়া হবে না, তাকে কুফায় যেতে দেওয়া হবে না, তাকে তুমি সেখানেই গ্রেফতার করে রাখো। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, তিনি সেখানেই থেকে গেলেন। কিন্তু ওই চিঠির শেষের অংশে লিখেছে যে যদি নিঃস্বার্থভাবে এজিদের কাছে তিনি বায়াত গ্রহণ করে, তাহলে আমরা তাকে ছেড়ে দিতে পারি, নচেত সম্ভব নয়। এই চিঠি হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পড়ে শোনানো হলো। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই চিঠি শুনেছেন, তখন তিনি বলছেন, কাল্লা, কখনোই নয়, আমার জীবন থাকাকালীন জেনে বুঝে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেঈমান, বেনামাজি, চরিত্রহীনের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি। ইমাম হোসাইনের যদি আপনি আমি উত্তরসূরি হয়ে থাকেন, তাহলে আজও পৃথিবীর জমিনে যারা সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, গাঞ্জাখোর, ইসলামের চূড়ান্ত দুশমন, তাদের কাছে আপনিও সমর্থন করতে পারেন না। আর আপনি যদি ইমাম হোসাইনের উত্তরসূরি হন, তাহলে আপনি এক আল্লাহর আনুগত্য মেনে নিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই ইসলাম বলে। এরপরে আসেন, ইমাম হোসাইন বললেন, তুমি পথ ছেড়ে দাও, আমি চলে যাব। এখন আমর বিন সাদ বলতেছে, হুজুর চাকরি বাঁচাও, হুজুর চাকরি বাঁচাইতে হবে আমাদেরকে। ঈমান কোথায় যায় যাক, কি বাঁচাইতে হবে? চাকরি বাঁচাইতে হবে। আমার দেশেও কিছু ব্যক্তি এত উৎসাহ উদ্দীপনায় আছে, যারা চাকরি বাঁচাইতে গিয়ে ঈমানটাকে বিক্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ন্যায় অন্যায় ভালো মন্দ কিছুই দেখে না, শুধু চাকরি বাঁচাও, হুজুর চাকরি বাঁচাও। ঠিক না ঠিক? এই চাকরি তোমার কিয়ামতের দিন তোমার নাজাতের পথ হবে না। এই চাকরি তোমার পৃথিবীর জমিনে লাঞ্ছনার রাস্তা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই এমন চাকরি তুমি করতেছো, যে এই চাকরি করার কারণে গোটা জাতি তোমাকে আজকে খুঁজতেছে। ধৈর্য ধরেন শুধু। ভাইরা আমার, যে বিষয় আমি বলতে যাচ্ছি, এই যখন অবস্থা, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো কিছু অতি উৎসাহী ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? প্রকাশ্যে মুসলমানদের উপরে আহা খুব কষ্ট লাগে। আবু সাইদকে যখন প্রকাশ্যে হত্যা করা হলো গুলি করে, এটা ছাত্র মানুষ, তিনি তো আপনার কাছে অধিকার চেয়েছে, তিনি তো কোনো রাজনৈতিক ব্যক্তির কোনো সমর্থনকারী ব্যক্তি কি? তিনি বিএনপি করে, জামাত করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, কোনো দলের তিনি সমর্থক নয়। তার অধিকার চাওয়ার জন্য তিনি রাস্তায় নেমেছে। তার পায়ে গুলি করেন, গ্রেফতার করে তাকে হাজতে নিয়ে যে জেল দিয়ে দেন।
কিন্তু প্রকাশ্যে আপনি বুকে গুলি চালাবেন, এই অধিকার আপনাকে কে দিল? ওবাইদুল্লাহ বিন জিয়াদের মতো অতি উৎসাহী কিছু লোক এখন আমাদের দেশে আছে। ধৈর্য ধরেন, আপনাদেরও বিচার বাংলার জমিনেই হবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষ তাদের অধিকার চেয়েছে, অধিকারটা আপনার দিতে হবে। আল্লাহ বলেছেন হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে আপনাকে জান্নাতে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ ওই বান্দা ছাড়া ক্ষমা করবে না। করতে পারে কিন্তু করবে না। আল্লাহর কাছে জবাব দিতেই হবে। অপেক্ষা করুন, আজ নয় কাল, কাল নয় পরশু দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। জবাব এ দুনিয়ায় না হলেও আখিরাতে জবাব দিতেই হবে। কথা বলেন ঠিক না বেটে? এরপরে 8 মুহররম পানি ফোরাত নদী সহ সবগুলো বন্ধ করে দেওয়া হলো। কেউ পানি পাচ্ছে না। অনেক ঘটনা আমি বলছি না, একেবারে শেষ করতেছি। এরপরে 10 মুহররম 9 মুহররম ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে, না সীমারের নেতৃত্বে 5000 সৈন্য এসে যুদ্ধ বিগ্রহ শুরু করবে। ইমাম হোসাইন তাদেরকে বললেন যে আমাকে একটু সময় দেন। কাকে? সীমারকে বললেন আমাকে আজকের রাত্রে সময় দেন, যে মালিকের দরবারে আমি যাব সেই মালিকের কাছে একটু কান্নাকাটি করে তার কাছে জীবনের গোনাগুলো মাফ করে নিই। সুবহানাল্লাহ বলবেন না? রাতটা হয়ে গেল। রাতে প্রায় কিতাবের ভিতরে আছে 53 থেকে 68 জন পর্যন্ত সদস্য তাঁবুর ভিতরে, হোসাইনের তাঁবুর ভিতরে ছিল। তাদেরকে বললেন যে তোমরা সবাই চলে যাও, 5000 সৈন্যের হাত থেকে বাঁচার কোনো সুযোগ, তোমরা চলে যাও, আমি হোসাইন আছি, আমাকে যা করে করবে। সমস্ত সৈন্যরা বললেন যে নেতা যাহা করবে আমরা তাহাই করব। নেতা যদি শাহাদাত বরণ করে আমরাও শাহাদাত বরণ করব, তারপরেও নেতাকে ছেড়ে আমরা এই ময়দান ত্যাগ করব না। সুবহানাল্লাহ। দেখেন, নেতা যেমন কর্মীও তেমন। কিন্তু এদেশের ভিতরে মাঝে মাঝে দেখা যায় যে নেতা কর্মীদেরকে সামনে দিয়া, কর্মীরা মরে সাঁতাও, নেতা এসি ঘরে বসিয়া চা ফুকায়। আছে না নাই? আছে। ইসলাম এটা বলেনি। দেখেন, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সারা রাত মালিকের কাছে চাইলেন। সকালবেলা যখন হয়ে গেল, সীমার এসে তার সামনে দাঁড়িয়ে গেল যে আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই। ওই সাথে একজন সাহাবী হযরতে হোসাইনের পাশে ছিল, তার নাম হলো মুসলিম ইবনে আওসাদা। তিনি বললেন যে হোসাইন, আপনি আমাকে এই মুহূর্তে অর্ডার দেন, আমি এই যে সীমারকে হত্যা করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইমাম হোসাইন বললেন যে না, ইসলাম কখনো মানুষকে আগে আক্রমণ করা শেখায়, আমরা আগে আক্রমণ করব না। সে যদি আক্রমণ করে তার প্রতিহত গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ। এই কথা যখন বললেন কে? ইমাম হোসাইন, তাৎক্ষণিকভাবে আমর বিন সাদ সমস্ত সৈন্যদেরকে বললেন, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি এই মুহূর্তে যুদ্ধে নেমে পড়লাম। যুদ্ধ যখন নেমে পড়ল, সৈন্যরাও গুলি চতুর্দিক থেকে তীর বল্লম মারা শুরু করলেন। হযরত হোসাইনের কাছে তার সঙ্গীরা বললেন যে আপনি একটু অনুমতি দেন, আমরা এদের প্রতিরোধ করে তুলবো। সুবহানাল্লাহ বলেন। সংখ্যা কম না বেশি? কম, কিন্তু সাহস দেখেন। ইমাম হোসাইন তাদেরকে বললেন যাও, আমি অনুমতি দিলাম। অনুমতি দিয়ে ইমাম হোসাইন পাশে একটি উঁচু জায়গায় বসে আছেন। যুদ্ধ চলছে ভাইরা আমার। এক পর্যায়ে যুদ্ধে সাহাবায়ে কেরাম সব শেষ হয়ে গেল। একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আউজা হোসাইন হোসাইন নামে ডাক দিয়ে এসে হোসাইনের পাশে দাঁড়িয়ে গেল। হে হোসাইন, তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। ভাইরা আমার, ঠিক সেই মুহূর্তে ইমাম হোসাইন ডাক দিয়ে বললেন
যে আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, আমি বললেই আমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আমি কিসের ভয় করি? আমার কোনো ভয় নেই। ভাইরা আমার, এই পরিস্থিতিতে মালিক বিন নুসাইর তার তরবারি খোসাব থেকে বাইর করে নিয়ে আমার নবীজির নাতি হোসাইনের মাথার উপরে একটা আঘাত করল। হোসাইন পিপাসিত মানুষ, কোনো পানি খায় না, খাদ্য নাই। পানির দিকে তাকায় ফোড়াতের দিকে একটু লক্ষ্য করলো, দেখে ফোড়াতে কোনো সৈন্য নাই। ইমাম হোসাইন সে জায়গায় চলে গেল, দুহাত দিয়ে অঞ্জলি নিয়ে পানি নিয়েছেন, পানি পান করবেন। মালিক বিন নুসাইর এত জঘন্য একজন ব্যক্তি, দূর থেকে নবীর নাতির মুখের দিকে, হুসাইনের মুখের দিকে একটা তীর ছুঁড়ে মারলেন। তীরটার সঙ্গে সঙ্গে হুসাইনের মুখের ভিতরে বিদ্ধ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অঞ্জলি বড় পানি ফেলায় দিয়ে পোড়াত নদী থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বাম হাত দিয়ে এক টানে তীরটা খুলে ফেললেন। রক্ত দর দর করে পড়া শুরু হয়ে গেল। ইমাম হোসাইন আর পানি খাইতে পারলেন না। সেই জায়গা থেকে তিনি আবার তাঁবুর দিকে ফিরে আসলেন। ভাইরা আমার, এই তাঁবুর দিকে আসার পরেই আরেকজন সৈন্য, তার নাম ইবনে, তখন সীমার 10 জন সদস্য নিয়ে উপস্থিত হয়ে গেল। সীমার একটা তরবারি দিয়ে আমার নবীজির নাতি হোসাইনের বাম হাতে একটা চোট দিয়ে দিলেন। বাম পাটা জমিনে, বাম হাতটা জমিনে পড়ে গেল, রক্ত দর দর করে পড়ছে। সিনান ইবনে আমর বড় একটা বর্ষা বাইর করলেন। বর্ষা বাইর করে নবীজির নাতি হোসাইনের গর্দানে একটা আঘাত করলেন। সঙ্গে সঙ্গে তিনি মাটির জমিনে পড়ে গেল। তরবারিটা বাইর করে গলার ভিতরে পৌঁছায় দিলেন। গরু যেভাবে জবাই হয়, রক্ত দর দর করে পড়া শুরু হয়ে গেল তার। এই পরিস্থিতিতে সীমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে উঠলেন। তার তরবারিটা দিয়ে ইমাম হোসাইনের কল্লাটা দুনিয়ার থেকে আলাদা করে ফেললেন, দেহ থেকে আলাদা করলেন। এই পরিস্থিতি একটি মুসলমানদের ইতিহাসে সেই দিন কারবালার প্রান্তরে সংঘটিত হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আমি এই জাতির কাছে জানতে চাই, যেই সদস্যগুলো ইমাম হোসাইনের ব্যক্তিদেরকে হত্যা করলো, যেই সদস্যগুলো, যেই সেনা সদস্যরা ইমাম হোসাইনের কল্যাণ নিল, হাত নিল, রক্তে রক্তাক্ত করলো, একটি মানুষও কি প্রধানমন্ত্রী হতে পেরেছেন? এজিতের ওই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল? কথা বলেন না কেন? তার মানে শুধু দায়িত্ব পালন করেছে, তাই কি না? প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় যখন আপনাকে আল্লাহ পাঠিয়েছে, রেজেক্ট দিয়েছেন কে? ওই ব্যক্তির ক্ষমতায় আপনি থেকে যখন চাকরি করবেন, এই চাকরি বাঁচানোর জন্য ইসলামের উপরে ছুরি চালাতে হবে, ইসলাম এটা আপনাকে বলে নাই। আরো আসতে বলেন, ঠিক না বেঠে? পানের দোকানদারি করে খাইতে হবে, তারপরে ইসলামের বিপক্ষে কখনো অবস্থান করা যাবে না। কথা বলেন, ঠিক না বেঠে? যদি বিন্দু পরিমাণ ইমান থাকে, ইমামের হোসাইনের উত্তরসূরি হয়ে যদি থাকেন, আর যদি ইমাম হোসাইনের উত্তরসূরি না হয়ে এজিদের উত্তরসূরি হন, তাহলে কোনো কিচ্ছু আপনার দরকার নেই। আপনি যাহা পারেন তাই খান, আখিরাত আপনার জন্য শূন্য। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝে শুনে ইমাম হোসাইনের উত্তরসূরি হয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।